2024-এর ভয়াবহ বন্যায় তোড়ে ভেসে যায় ঝুলন্ত ব্রিজ। সে থেকেই জীবনের ঝুঁকি নিয়ে মুহুরী নদীর উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, অথচ কোনো হেলদোল নেই প্রশাসনিক কর্মকর্তাদের। দীর্ঘ মাস ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিলোনিয়া শহর সংলগ্ন জিরতলী এবং উত্তর সোনাইছড়ি এই দুটি এলাকার বাসিন্দারা। এই দুটি এলাকার মাঝখান দিয়ে বয়ে গেছে মুহুরী নদী। এই দুটি এলাকাকে সংযোগ করে দীর্ঘদিন ধরে একটি ঝুলন্ত ব্রিজ ছিল। এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করত দুটি এলাকার ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ। 2024-এর প্রবল বন্যার জলে ভেসে যায় এই ঝুলন্ত ব্রিজটি। প্রশাসনের তরফ থেকে সবকিছু সরজমিনে দেখে গেলেও এলাকাবাসীর দাবি মেনে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় হতে চললেও এখনো পর্যন্ত ব্রিজটি তৈরি করার কোনো নামগন্ধ নেই। এই অবস্থায় বাধ্য হয়ে ছাত্রছাত্রী থেকে শ্রমিক এবং কৃষকরা তাদের উৎপাদিত কৃষিজ সামগ্রী নিয়ে নদীর জল মারিয়ে আসা যাওয়া করতে হয় নিত্যদিন। মানে বন্যাতে এই যে জলে বীজটা ভেঙে গেছে, তারপরে এখন আপনাদের অসুবিধা কতদিন হয়েছে বা কত বছর হয়েছে এটা এইভাবে আপনাদের আসা যাওয়া করতে হয়? এটা আমার বীজ বানিয়েছে 2 বছর। ছাত্রছাত্রীরা জানায় এখন নদীর জল কম, তাই নদী দিয়েই একবার স্কুলে আসা যাওয়া, আবার খাওয়া দাওয়া সেরে প্রাইভেট টিউশনিতে সেই জল দিয়ে আসা যাওয়া এবং রাতে আবার এই শীতের মধ্যে সেই নদীর জলের উপর দিয়ে বাড়িতে ফিরতে হয়। আর বর্ষার দিন তো স্কুলেই আসাই হয় না, পরীক্ষা দেওয়া যায় না। তাই সকলের দাবি প্রশাসন যেন দ্রুত পুনরায় ব্রিজটি তৈরি করে দেয়। কতদিন হয়েছে ব্রিজটা এভাবে ভাঙে গেছে? 2 বছর মতো হইতেছে। এছাড়াও জিরতলী এলাকা দিয়ে প্রায় 1.5 থেকে 200 মিটার জায়গা নদীর জলে তোড়ে ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে। আর যদি এই জায়গাটিকে সহসায় ব্লক দিয়ে বেঁধে দেওয়া না হয় তাহলে আগামীতে এই জিরতলী এলাকা আর থাকবে না বলে এলাকাবাসীদের অভিমত। এখানে যেখানে নদীটার জল এসে বাড়ি খায়, এখান থেকে এখানে পুরা জলের যে স্রোতটা বাড়ি খাওয়ার পরে এটা ভেঙে যায়, দিন দিন ভেঙে যাচ্ছে। প্রত্যেক বৃষ্টিতে বন্যা হয়, বন্যার পাশাপাশি 1 হাত 2 হাত করে ভেঙে যাচ্ছে। আগামী 10 বছর কিছু থাকবে না এই এলাকা। এটা 100-150 বছরের এলাকা, 10 বছর ধ্বংস হয়ে যাবে। এটা আমরা ব্রিজটার পাশাপাশি যাতে এখানে ব্লক দিয়ে হ্যাঁ আমি বেশি চাইছি না, যতটুকু এলাকার মধ্যে 1.5 থেকে 200 মিটার। হ্যাঁ 1.5 থেকে 200 মিটার। তো এটা আশা করি সরকারের অসম্ভব কিছু নয়। এত বড় বড় সাগরের পার যদি ব্লক দেওয়া যায়, নদী তো সামান্য কিছু, 100-150 মিটার কিছুই না সরকারের জন্য। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,